আমার রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। মালপোয়া আমাদের সবারই পছন্দের একটি মিষ্টি। খেতে কিন্তু আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু আজ আমি মালপোয়া তৈরি করব, অথচ মিষ্টি হবে না। ভাবছেন কিভাবে? তবে চলুন বানিয়ে ফেলি আমার আজকের রেসিপি ডিম আলুর মালপোয়া। ডিম আলুর মালপোয়া তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নেব দুটি আলু সেদ্ধ। এবার আলু সেদ্ধকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা কিন্তু হাতেও ভালোভাবে চটকে নিতে পারেন, তবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করেন তাহলে আলু কিন্তু বেশ সুন্দর স্মুথ হয়ে যাবে। দুটি আলুই গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দেব কিছুটা ধনেপাতা কুচি আর 5 থেকে 6টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চাট মশলা, আর দেব স্বাদ মতো লবণ। এবার আলুর সাথে সব কিছু ভালোভাবে মেখে নেব। আলু বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এবার সাইডে রেখে দিয়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নেব 2 বাটি ময়দা, আর নেব 1 চামচ মতো লবণ। যদি লবণ প্রয়োজন পড়ে তাহলে আবার পরে অ্যাড করব। এবার একটু করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। জল কিন্তু একবারে দেব না, তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে। একটু করে জল দেব আর ভালোভাবে মিশিয়ে নেব। জল আর ময়দা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা আলু সেদ্ধ, আর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি কিন্তু বেশ সুন্দর স্মুথ হওয়া চাই, তাই বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আরও একটু করে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। খুব একটা পাতলা বা খুব একটা ঘন ব্যাটার কিন্তু হওয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো সাদা তেল, আর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 15 মিনিট মতো। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে একটি ফাটিয়ে রাখা ডিম দিয়ে দেব, আর রেডি করে রাখা মালপোয়ার ব্যাটারের সাথে ডিম ভালোভাবে মিশিয়ে নেব। মালপোয়ার ব্যাটার কিন্তু সম্পূর্ণ রেডি। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব, আর তেল গরম হয়ে এলেই ছোট হাতার 1 হাতা করে মিশ্রণ গরম তেলের মধ্যে দিয়ে দেব, আর 4 থেকে 5 মিনিট মতো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার তেল ছেঁকে প্লেটে তুলে নেব, আর ঠিক এইভাবেই বাকিগুলো ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ডিম আলুর মালপোয়া। দেখুন মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়েছে। মিষ্টি মালপোয়া তো আপনারা বানিয়েই থাকেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু বেশ অন্য স্বাদের হয়। তাহলে আপনাদের সাথে দেখা হবে আবার পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।